Ramadan, the month of Ramadan is almost here. We've waited we've waited a while for the month of mercy, for the month of mercy, for the month of mercy, Ramadan, the month of mercy. রমজানের শিক্ষা। ক্ষমা চাওয়ার মাস রমজান। রমজান মাসে আমাদের অতীতের খারাপ কাজ এবং অন্যায়ের জন্য দুঃখ প্রকাশ করা উচিত এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে আমরা যাতে এরকম খারাপ কাজ না করি তার জন্য ওয়াদা করা উচিত। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করার অপেক্ষায় থাকেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে অলসতা করি। একটি বিষয় আমাদের মনে রাখা উচিত, তা হলো যাই হোক না কেন আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমরা যদি ভুল করি তবে তিনি আমাদের ক্ষমা করতেও ভালোবাসেন। আমাদের যা করতে হবে তা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, যাতে তিনি আমাদের ক্ষমা করতে পারেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা একটি গল্প জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা কতটা করুণাময় এবং খুব খারাপ মানুষও আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে তা বলা হয়েছে। অনেক আগে এক ব্যক্তি ৯৯ জন লোককে হত্যা করেছিল। কিছু সময় পর সে তার এই কাজের জন্য অনুতপ্ত হয় এবং সে তার প্রভু আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায়। তাই সে একজন আলেমকে জিজ্ঞেস করে যে তার পক্ষে আল্লাহর ক্ষমা পাওয়া কি সম্ভব? আলেম বলল, না। লোকটি খুব কষ্ট পায় এবং সেই আলেমকেও হত্যা করে এবং ১০০ জন লোকের হত্যাকারী হয়ে ওঠে। কিন্তু তারপরও সে মন থেকে তার স্রষ্টা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইছিল। তাই সে অন্য একজন বিজ্ঞ আলেমের কাছে যায় এবং জানতে চায় তার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব কিনা। আলেম তাকে জানায় হ্যাঁ, এবং তাকে খারাপ এলাকা থেকে চলে যেতে এবং যেখানে লোকেরা আল্লাহর ইবাদত করে সেখানে যেয়ে থাকতে বলেন। তাই লোকটি তার এলাকা থেকে চলে যায় এবং অর্ধেক পথ যেতে না যেতে তার মৃত্যু হয়। রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতা একে অন্যের সাথে আলোচনা করতে থাকে যে এখন কি করা উচিত। এরপর একজন ফেরেশতা মানুষের রূপে উপস্থিত হয় এবং অন্য ফেরেশতারা তাকে সমস্যার সমাধান করতে বলে। তখন সেই দুই এলাকার মাঝের দূরত্ব পরিমাপ করতে বলল। যদি সে খারাপ এলাকার বেশি কাছে থাকে তবে শাস্তির ফেরেশতাগণ তাকে নিয়ে যাবে, এবং যদি সে ভালো এলাকার বেশি কাছে থাকে তবে রহমতের ফেরেশতাগণ তার রূহ নিয়ে যাবে। এরপর তারা দূরত্ব পরিমাপ করে এবং আল্লাহর নিয়ামতে তারা দেখতে পায় যে লোকটি ভালো এলাকার বেশি কাছে আছে। তাই রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যায়। আল্লাহ তাআলা অত্যন্ত করুণাময়, কারণ তিনি আমাদের স্রষ্টা এবং তিনি ছাড়া আর কেউ নেই যে আমাদের ক্ষমা করতে পারে। এই মাসে আমরা যদি আমাদের খারাপ কাজের জন্য দুঃখ না করি এবং আল্লাহর কাছে ক্ষমা না চাই তবে এটি আমাদেরই দুর্ভাগ্য। এই মাসে আল্লাহ তাআলা আমাদের তার কাছে ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষায় আছেন। তাই আমরা কত বড় পাপী তা কোনো ব্যাপার নয়। আমরা আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এটিই গুরুত্বপূর্ণ। আরো তথ্যের জন্য আমরা এই আয়াতগুলো দেখতে পারি। আজ জুমার আয়াত 53, আল ইমরান আয়াত 135, আশ শুআরা আয়াত 25, আন নাহল আয়াত 92, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। আপনি কি পুরো বিশ্ব জুড়ে শিশুদের সাহায্য করার জন্য কোনো কাজ করতে চান? আপনি এখনই আমাদের
রমজান ফান্ডরাইজার এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই, যাতে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে। আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে। আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে। সকল অনুদান সদকায়ে জারিয়া, যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে। যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস, তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরাইজারটিতে যোগদান করার। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দান করুন।